তুমি তো তোমার দুঃখের কথা বলছো, আমি শুনছি, প্রয়োজনে আরো শুনবো। আমি তোমার একটা বিষয় স্মরণ করাই দিতে চাই, তোমার জানা আছে কিনা বিষয়টা কি জানি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তুমি প্রবাসে থাকো, ঠিক আছে, ভালো কথা। টাকা পয়সা তোমার লিমিটে রাখবা, সব টাকা তুমি খরচ করিও না এবং সব টাকা তুমি হাতছাড়া করে ফেলিও না। কারণ এখানে সমস্যা হয়েছে, তুমি যখন বাড়িতে যাবা তখন তোমাকে আর কেউ টাকা দিবে না। তুমি তখন বিমান ভাড়া চাইবা, বিমান ভাড়া নাই, টিকিটের খরচ নাই, মেডিকেল এই সেই, তোমার কত কিছু দেখাবো। তখন খুব আমার সব টাকা মেয়ে বিয়ে দিছি, ছেলে বিয়ে করাইছি, তোমার ছোট ভাই বিয়ে করাইছি, এই করছি, খাইছি দাইছি, আমাদের ওষুধ বিশুদ্ধ করছি, এগুলো দেখাইবো। তো তুমি একটু অ্যালার্ট থাকবা। ভাই ব্রাদারের কথা আর কি বলবা, আত্মীয় স্বজনের কথা কি বলবা। 500 টাকা দিবা, একবার বাই কইব। 500 টাকা দিবা না, ভাই ভালো না। আবার কয়দিন পরে 500 টাকা দিবা, খুশি একবার বাই কইব। তার মানে তুমি বাইডারে, তোমার যে বাই ডাকবো সেটা তুমি কিনা নিতে হবে। যে আমারে বাই বলার জন্য, তুমি খেয়াল করো আমি কি বলছি, তুমি 500 টাকা দিলে তোমাকে বাই বলবে, আর না বলবে না। দিও না, বাই বলবে না, চিনবেও না তোমাকে। বলছে আমাদের জন্য কি করছে, কি করবে, এগুলো বলবে। কিন্তু আসলে তো তুমি জানো না। তুমি তোমার টাকাটা 3 ভাগ করবা, 3 ভাগের মধ্যে 1 ভাগ তোমার জন্য রাখবা, 1 ভাগ যদি মন চায় ভাই বোন ছোট থাকে তাদের জন্য খরচটা, টোটাল সাংসারিক খরচ, আর 1 ভাগ তোমার আসা যাওয়া, বিমান ভাড়া, টাকা খরচ, এগুলো খেয়াল করে রাখবা টাকা। তো রাখি বন্ধু, আল্লাহ হাফেজ।